আচ্ছা, আমরা স্টার্ট করি। আমরা আজকে কেমিস্ট্রি, আচ্ছা হ্যাঁ, ম্যাথের ওই সলভের ওইটা আজকে ক্লাসে দেখাই দেবো। হ্যাঁ, সো আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 4 স্টার্ট করব। কেমিস্ট্রি চ্যাপ্টার 4, পিরিয়ডিক টেবিল রিলেটেড চ্যাপ্টারটা ইজি। আর এখানে মেইনলি তোমার পিরিয়ডিক টেবিলটা অনেকটাই মেমোরাইজড রাখতে হবে, তাহলে তুমি চ্যাপ্টারটা খুব ইজিলি করতে পারবে। ওকে, সো পিরিয়ডিক টেবিলের চ্যাপ্টারে ফার্স্টেই আমরা দেখব যে এই পিরিয়ডিক টেবিলটাকে কীভাবে মনে রাখা যায় আর পিরিয়ডিক টেবিলের কী কী বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। পিরিয়ডিক টেবিল হচ্ছে এমন একটা টেবিল যেখানে যত এলিমেন্ট আজ পর্যন্ত ইনভেন্টেড হয়েছে বা ডিসকভার্ড হয়েছে সবগুলো যেখানে লিস্ট করা আছে, পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। ওকে, সো এটা নিয়ে কারা কাজ করছে আমরা সেটাতে পরে আসতেছি, বাট এই লিস্টটা অনেকেই হয়তো দেখে থাকবা যে তোমার স্কুলের ক্লাসরুমে অথবা হয়তো কেমিস্ট্রি ল্যাবে তোমার এটা দেখার কথা যে এখানে তোমার যত অ্যাটম, যত এলিমেন্ট আছে হাইড্রোজেন থেকে স্টার্ট করে সবগুলো লিস্ট করা থাকে। হাইড্রোজেন, দেন হচ্ছে সিরিয়ালি হাইড্রোজেন, হিলিয়াম, দেন হচ্ছে লিথিয়াম, এভাবে একটা একটা করে লিস্ট করা থাকে। সো আমরা দেখব যে এই পিরিয়ডিক টেবিলটা কীভাবে মনে রাখা যায়। সো পিরিয়ডিক টেবিল মনে রাখার জন্য তোমার পিরিয়ডিক টেবিলটাকে এমনভাবে বানানো হয়েছে যে এটা যাতে ইজিলি মেমোরাইজ করা যায়। আমাদের পিরিয়ডিক টেবিলে তোমার টোটাল পিরিয়ড থাকে 7টা, পিরিয়ড বা পর্যায় থাকে 7টা। পিরিয়ড থাকে। পিরিয়ড হচ্ছে তোমার একটা পিরিয়ডিক টেবিল যে রোগুলো থাকে সেই রোগুলোকে বলা হয় এক একটা পিরিয়ড, এক একটা সারিকে বলা হয় এক একটা পিরিয়ড। পিরিয়ডিক টেবিলটা দেখতে অনেকটা এই শেপের, এরকম একটা শেপের থাকে। সো এখানে অনেক তোমার 7টা রো থাকে, সেই 7টা রোকে বলা হয় পিরিয়ড। আর এরপর এখানে প্রত্যেকটা তোমার এই রোগুলোকে আমরা পিরিয়ড বলতেছি, আর এই যে কলামগুলো, এই কলামগুলো হচ্ছে এক একটা গ্রুপ বা শ্রেণী, বাট আমরা পিরিয়ড আর গ্রুপই বলবো, বাংলাটা ইউজ না করাই ভালো। সো একটা পিরিয়ডিক টেবিলে এরকম যে কলামগুলো থাকবে তাদেরকে আমরা গ্রুপ বলি, আর যে রোগুলো থাকবে তাদেরকে আমরা তোমার পিরিয়ড বা পর্যায় বলি। আর গ্রুপ কয়টা থাকবে? গ্রুপ থাকবে 18টা। সো আমরা যদি পিরিয়ডিক টেবিল একটু দেখি, পিরিয়ডিক টেবিলটা দেখতে কীরকম দেখবা, তোমার বইয়ে এই চ্যাপ্টারের ফার্স্টেই একটা ডায়াগ্রাম দেওয়া আছে পেজ নাম্বার 62-তে। এখানে দেখবা যে একদম একটা লিস্ট দেওয়া আছে, এখানে হাইড্রোজেন থেকে স্টার্ট করে একদম লাস্ট ওজি পর্যন্ত সব এলিমেন্ট দেওয়া আছে। ফার্স্টে হচ্ছে হাইড্রোজেন, দেন এখানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তারপর হচ্ছে সিজিয়াম, ফ্রান্সিয়াম, ঠিক আছে, সবগুলো দেওয়া। দেন এরপর গ্রুপ 2, গ্রুপ 2 হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, তারপর বেরিয়াম, রেডিয়াম, এটসেট্রা। সো এই কয়টা। সো এখন এইটাকে কীভাবে ইজিলি মেমোরাইজ করা যায় আমরা ওইটা দেখব, ঠিক আছে। সো আমরা এভাবে এটা মনে রাখার জন্য ফার্স্ট অফ অল এইটুকু বুঝলাম যে একটা পিরিয়ডিক টেবিলে 7টা পিরিয়ড থাকবে, পর্যায় থাকবে, আর 18টা গ্রুপ থাকবে। এছাড়া আরও কিছু অ্যাডিশনাল ইনফো আমাদের জানতে হবে। এটা হচ্ছে প্রত্যেকটা এই আমাদের প্রথম যে গ্রুপ, প্রথম যে পর্যায়টা আছে, প্রথম যে পিরিয়ড বা পর্যায়টা আছে, ইনফরমেশন নাম্বার 1, যে পিরিয়ড 1 হ্যাজ 2 গ্রুপস। পিরিয়ড 1-এ জাস্ট 2টাই গ্রুপ আছে, সেটা হচ্ছে গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 18। ওকে, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 18-এই জাস্ট এলিমেন্ট আছে। দেন আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে পিরিয়ড 2-তে কয়টা গ্রুপ আছে, পিরিয়ড 2-তে তোমার টোটাল 8টা গ্রুপ আছে। ওকে, পিরিয়ড 2 অ্যান্ড 3 দুইটাতেই, পিরিয়ড 2 অ্যান্ড 3 both have 8 groups.
এটা হচ্ছে গ্রুপ 1 থেকে 2, গ্রুপ 1 2 আর দেন 13 থেকে 18, 13 14 15 16 17 18। আচ্ছা একটু ওয়েট করো সবাই। ওকে, সো এখানে আমরা পিরিয়ডিক টেবিলটা দেখতে পাচ্ছি। সো এটা অ্যাকচুয়ালি পিরিয়ডিক টেবিল দেখে বোঝাটাই সবচেয়ে সহজ, যে এটা একটা পিরিয়ডিক টেবিল অ্যান্ড এই পিরিয়ডিক টেবিলে আমাদের এটা হচ্ছে সেই গ্রুপ 1 GR1 শর্টে, এটা হচ্ছে সেই গ্রুপ 2, দেন এই যে কলামটা এই সোজা এটা হচ্ছে গ্রুপ 3, এভাবে 4 5 6 7 8 9 10 11 12, দেন এখানে 13 14 15 16 17 অ্যান্ড 18। ওকে, সো এই হচ্ছে আমাদের গ্রুপগুলো। আর এক একটা পিরিয়ড দেখো, এইটা একটা পিরিয়ড, পিরিয়ড 1 P1, এটা হচ্ছে পিরিয়ড 2, পিরিয়ড 3 4 5 6 7। আচ্ছা নিচের এই দুইটা কি, আমরা এইটাতে পরে আসতেছি। এই দুইটা তোমার পিরিয়ড আলাদা পিরিয়ড না, ওরা হচ্ছে পিরিয়ড 6 অ্যান্ড 7-এর মধ্যেই, বাট আমরা ওইটাতে পরে আসবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পিরিয়ডিক টেবিলটাতে যত এলিমেন্ট আছে এই পর্যন্ত ডিসকভার করা হয়েছে, সবগুলা লিস্ট ডাউন করা হয়েছে। এই পর্যন্ত টোটাল কয়টা এলিমেন্ট ডিসকভার্ড হয়েছে? 118টা। 118টা টোটাল এলিমেন্ট ডিসকভার করা হয়েছে। এই যে এখানে লাস্ট ওয়ান 118, উইচ ইজ তোমার ওজি। ওকে, এখন একটা পিরিয়ডিক টেবিলে আমরা দেখলাম যে পিরিয়ড থাকে 7টা। সো এখানে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাচ্ছি যে পিরিয়ড 1 সেটাতে দুইটা গ্রুপেই শুধু এলিমেন্ট আছে, গ্রুপ 1-এ আছে আর গ্রুপ 18-এ আছে, এই যে এইটা আর এইটা। ওকে, দেন পিরিয়ড 2 আর 3 এই দুইটাতে দেখো 18 তোমার 8টা করে এলিমেন্ট আছে, এখানে দুইটা করে 1 2, দেন এই 3 4 5 6 7 8। সো আমরা এখান থেকে কিছু যে ইনফরমেশনগুলো পাবো একটু সাইডে লিখে রাখবো। Period 1 has 2 elements, then period 2 and 3 have period 2 and 3 have 8 elements each. সেকেন্ড অ্যান্ড থার্ড পিরিয়ডে তোমার দুইটাতেই 8টা করে এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা করে এলিমেন্ট আছে। দেন পিরিয়ড 4 অ্যান্ড 5-এ দেখো এখানে টোটাল কয়টা আছে, একদম প্রত্যেকটা গ্রুপেই একটা করে আছে। সো যেহেতু গ্রুপ 18টা, সো আমরা বলতে পারি গ্রুপ 4 অ্যান্ড আমাদের পিরিয়ড 4 অ্যান্ড 5 হ্যাভ 18 এলিমেন্টস ইচ। সো এখানে আমরা লিখব পিরিয়ড 4 and 5 have 18 elements each, প্রত্যেকটাতে 18টা করে এলিমেন্ট আছে। আচ্ছা, বাট পরের দুইটাতে যদিও এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা গ্রুপে একটা করে এলিমেন্ট আছে, বাট এই ব্যাপারটা
ওরকম না, এই গ্রুপ 6 অ্যান্ড 7-এ অ্যাকচুয়ালি 32টা করে এলিমেন্ট আছে। সরি, পিরিয়ড 6 অ্যান্ড 7-এ, পিরিয়ড 6 অ্যান্ড 7, period 6 and 7 have 32 elements each. দুইটাতেই 32টা করে এলিমেন্ট আছে। সো 32টা এলিমেন্ট কিভাবে দেখো, 1 2 অ্যান্ড দেন এইখানে এই যে আমাদের একটা রো দেখতে পাচ্ছ তোমরা, এই পুরা রোটা, এই যে পুরো একটা রো, এই পুরা রোটা অ্যাকচুয়ালি এইটার মধ্যে আছে, ঠিক আছে? এই পুরা রোটা কোথায় আছে? এইখানে। সো ওই একটা সেলের মধ্যেই, একটা জায়গাতেই অ্যাকচুয়ালি এই টোটাল দেখো, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই 14টা প্লাস এইখানে এই একটাও 15টা, এই একটা জায়গাতেই 15টা এলিমেন্ট আছে, আর বাকি থাকে কয়টা? 17টা। সো 15 প্লাস 17 কত? 32। ওকে, সো আমাদের কাছে টোটাল এই পিরিয়ড 6-এ কয়টা এলিমেন্ট আছে? 32টা। সিমিলারলি এই যে পুরা রোটা দেখতেছো নিচে, এই পুরা রোটাই এই সেলটার মধ্যে আছে, মানে ওইটা সহ, মানে এইখানে অ্যাকচুয়ালি এই যে এসি, এটাকে বলা হয় অ্যাক্টিনাইট। এই অ্যাক্টিনাইট, থোরিয়াম, এখান থেকে স্টার্ট করে একদম তোমার লরেনশিয়াম পর্যন্ত এটা চলে। এলআর হচ্ছে লরেনশিয়াম। সো এইখানে এই 15টা এলিমেন্ট এই একটা জায়গায় আছে, এই জায়গাটায়। আর এছাড়া এই যে 17, 1 2 এখান থেকে স্টার্ট করে একদম এই পর্যন্ত 17টা। সো 17 প্লাস 15, দ্যাট ইজ 32। সো এই পিরিয়ড 6 অ্যান্ড 7 হচ্ছে জাইজেন্টিক পিরিয়ড, দ্যাট মিনস এখানে অনেক বেশি এলিমেন্টস আর 32টা করে এলিমেন্ট প্রত্যেকটায়, ঠিক আছে? সো কয়টা হলো আমাদের টোটাল? পিরিয়ড 1-এ আছে 2টা, পিরিয়ড 2-তে আছে হচ্ছে 8টা, 3-তেও 8টা, 4-এ আছে 18টা, 5-এ আছে 18টা, 6-এ আছে 32, 7-এও আছে 32। সো আমরা যদি অ্যাড করি, আমরা এখান থেকে পাবো 118। ওকে, সো 118টা এলিমেন্ট নিয়ে আমাদের এই প্রেজেন্ট পিরিয়ডিক টেবিলটা বানানো। ওকে, বাট এটা কিন্তু একদম ইনিশিয়াল স্টেজে এরকম ছিল না, মানে যখন পিরিয়ডিক টেবিল নিয়ে প্রথম কাজ করা স্টার্ট হয়েছে তখন কিন্তু এটা এরকম ছিল না। এটা আস্তে আস্তে টাইমের সাথে সাথে ইমপ্রুভ করা হয়েছে, আস্তে আস্তে এটাতে নতুন নতুন এলিমেন্ট অ্যাড করা হয়েছে। প্রথমে দেখা গেছিল জাস্ট কয়েকটা এলিমেন্ট নিয়ে স্টার্ট করছে, দেন বিভিন্ন সায়েন্টিস্ট এটাতে কন্ট্রিবিউট করে করে আস্তে আস্তে নতুন নতুন এলিমেন্ট ডিসকভার করছে অ্যান্ড সেটাকে পিরিয়ডিক টেবিলে অ্যাড করছে। সো পিরিয়ডিক টেবিল সম্পর্কে এই ইনফরমেশনগুলো আমাদের মনে রাখতে হবে, যে কোন পিরিয়ডে কয়টা করে এলিমেন্ট আছে, কোন পিরিয়ডে গ্রুপ কয়টা, আর কোন পিরিয়ডে কোন কোন গ্রুপে এলিমেন্ট আছে, এগুলো মনে রাখবো। এখন আমরা দেখব যে আমরা এই এলিমেন্টগুলোকে ইজিলি মনে রাখার কোনো ওয়ে আছে কিনা। সো এই এলিমেন্টগুলো কীভাবে ইজিলি মনে রাখা যায় দেখো। সো আমরা এই এলিমেন্টগুলোকে গ্রুপ ওয়াইজ মনে রাখবো, মানে আমরা এভাবে মনে রাখবো যে এই গ্রুপে এরা এরা আছে, তাহলে আমরা তাকে ইজিলি মনে রাখতে পারবো। সো আমরা ফার্স্টে গ্রুপ 1-এর এলিমেন্টগুলোকে কীভাবে মনে রাখবো সেটা দেখি। গ্রুপ 1, সো আমরা এখানে কিছু নেমোনিক লিখবো, এই নেমোনিকগুলো তোমাদের কাজে লাগবে। যেমন গ্রুপ 1-কে মনে রাখার জন্য তুমি এইটা মনে রাখবা, বাংলাতে লিখবো, সবাই বাংলাতেই মনে রাখবো, ঠিক আছে? ঠিক আছে, সো লিনাকে রুবি সাজিয়ে ফ্রান্সে যাবে। সো এটা দিয়ে আমি কীভাবে মনে রাখবো, এই লি স্ট্যান্ডস ফর LI, NA না স্ট্যান্ডস ফর NA, কে স্ট্যান্ডস ফর কে, তারপর হচ্ছে রুবি, এটা স্ট্যান্ডস ফর রুবিডিয়াম উইচ ইজ RB, তারপর সাজিয়ে এটা স্ট্যান্ডস ফর সিজিয়াম উইচ ইজ CS, ফ্রান্স এটা হচ্ছে FR। ওকে, যাবেতে কোনো ইয়া নেই। সো এই দেখো আমরা 6টা পেয়ে গেছি, আর আরেকটা তোমার এমনি মনে রাখতে হবে, সেটা হচ্ছে হাইড্রোজেন। সো গ্রুপ 1-এ আমাদের টোটাল 7টা তোমার এলিমেন্ট আছে। এখানে দেখো HLI NA KRB CS FR। সো এটাকে কীভাবে মনে রাখবো, তোমার লিনাকে রুবি সাজিয়ে ফ্রান্সে যাবে। ওকে, সো এইভাবে এটা মনে রাখবো। সবাই কি এটা তুলতে পারছো খাতায়? আচ্ছা, এরপর আমরা
এইখানে আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে যে কার অ্যাটমিক নাম্বার কত অ্যান্ড ডিফারেন্সটা কেমন। দেখো এখানে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, দেন লিথিয়ামের হচ্ছে 3, নাইট্রোজেনের হচ্ছে 11, পটাশিয়াম হচ্ছে 19, অ্যান্ড দেন রুবিডিয়ামের হচ্ছে 37, সিজিয়াম হচ্ছে 55, আর ফ্রান্সিয়াম হচ্ছে 87। মানে তাদের পারমাণবিক সংখ্যা কীভাবে চেঞ্জ হয়। সো এখানে দেখো প্রথমটার সাথে এটা ডিফারেন্স 2, দেন 8, 8, 32, সরি 18, 18, 32, একটা প্যাটার্ন আছে দেখো 2, 8, 8, 18, 18, 32। সো মনে রাখতে হবে গ্রুপ 1-এর এলিমেন্টগুলো 2, 8, 8, 2, 8, 8, 18, 18, 32 এই প্যাটার্নে তাদের অ্যাটমিক নাম্বারগুলো চেঞ্জ হয়। ওকে, ম্যাক্সিমাম সব গ্রুপেই এইভাবেই চেঞ্জ হয়, আমরা সেটা দেখব। সো এই হচ্ছে গ্রুপ 1। ওকে, সো আমি যেভাবে মনে রাখাচ্ছি এইভাবেই মনে রাখবো, আর এটা কিন্তু তোমার অনেক দিন মনে রাখতে হবে, একদম সারা জীবন। সো সবাই ভালোভাবে শিখবা। দেন গ্রুপ 2, গ্রুপ 2 এর জন্য আমরা যে নেমোনিকটা শিখবো সেটা হচ্ছে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। হ্যাঁ শিওর। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। সো এখানে বিরিয়ানি স্ট্যান্ডস ফর বিই, মোগলাই স্ট্যান্ডস ফর এমজি, কাবাব স্ট্যান্ডস ফর সিএ, সরিয়ে স্ট্যান্ডস ফর স্ট্রনশিয়াম উইচ ইজ এসআর, বাটি হচ্ছে বিএ, আর রাখো হচ্ছে আর এ, রেডিয়াম। ওকে, সো এই হচ্ছে গ্রুপ 2 এর যারা। গ্রুপ 2-তে কয়জন, আচ্ছা আমরা এখানে প্রত্যেকটা গ্রুপের কিছু ইনফরমেশন লিখে রাখবো। গ্রুপ 1-এ তাহলে কয়জন? 7 জন, এটা মনে রাখবা। গ্রুপ 2-তে কয়জন? 6 জন। কোন পিরিয়ড থেকে স্টার্ট হচ্ছে? পিরিয়ড নাম্বার 2। এই যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। দেখো তাদের পিরিয়ডিক টেবিলে তাদের পজিশন আমরা বুঝলাম। এবার তাদের অ্যাটমিক নাম্বারগুলো যদি একটু নোটিস করি তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 12, 20, স্ট্রনশিয়াম হচ্ছে 38, বেরিয়াম হচ্ছে 56, আর রেডিয়াম হচ্ছে 88। সো এখানে এটা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো, 8, 8, 18, 18, 32, মানে কত করে বাড়তেছে। সো এখানেও দেখো সেম প্যাটার্ন, জাস্ট এখানে 2 নাই। ওকে, সো এখানে এটা কোন প্যাটার্নে বাড়তেছে? 8, 18, 18, 8, 8, 18, 18, 32, 8, 8, 18, 18, 32। বাট গ্রুপ 1-এ একটা 2 ছিল এক্সট্রা, এছাড়া বাকিটুক একই। ওকে, সবাই কি এটুক বুঝছো? সো আমরা গ্রুপ 1 রিলেটেড দেখলাম যে ওরা হচ্ছে গ্রুপ 1। এখন গ্রুপ 1-এর এখানে একটু লিখে রাখো যে ওরা হচ্ছে, বাংলায় ওদেরকে বলা হয় ক্ষার ধাতু, আর ইংলিশে অ্যালকালাইন মেটাল। অ্যালকালাইন মেটাল মানে এই গ্রুপে যেই সব এলিমেন্টগুলো আছে তাদের একটা নাম হচ্ছে অ্যালকালাইন মেটাল। মানে ওরা সবাই মেটাল, আর ওরা হচ্ছে অ্যালকালাইন মেটাল। সো টু ওয়েট, ধরো ওরা হচ্ছে অ্যালকালাইন মেটাল। সো ওদেরকে ক্ষার ধাতু বা অ্যালকালাইন মেটাল বলা হয়। আমরা এটা নিয়ে পরবর্তীতে ডিটেলসে দেখবো, আপাতত একটু খাতায় লিখে রাখো যে ওরা হচ্ছে অ্যালকালাইন মেটাল। আর গ্রুপ 2-তে যারা, ওদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু, বাংলায় মৃৎক্ষার ধাতু, আর ইংলিশে হচ্ছে আর্থ অ্যালকালাইন মেটাল। আর্থ অ্যালকালাইন মেটাল, এগুলো পরবর্তীতে আমরা ডিসকাস করব। আর এই হচ্ছে গ্রুপ নাম্বার 2। ওকে, সো আমাদের কোন কোন গ্রুপ মনে রাখতে হবে? আমাদের এখানে তো অ্যাকচুয়ালি অনেক 18টা গ্রুপ, সবগুলো মনে রাখা অবভিয়াসলি পসিবল না। সো তোমার স্কুল কলেজ লাইফের জন্য যতটুকু মনে রাখতে হবে সেটা হচ্ছে জাস্ট গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13, 14, 15, 16, 17, 18, এই 8টা গ্রুপ মনে রাখলেই হবে। এই মাঝখানে 3 থেকে 12 পর্যন্ত এইগুলো দরকার নেই। ওকে, এগুলো কখনোই লাগবে না।
সো আমরা গ্রুপ 2 এর পর এরপর দেখব গ্রুপ 13। গ্রুপ 13কে কীভাবে মনে রাখবো? সো সেটার জন্য যে নেমোনিকটা আছে সেটা হচ্ছে গ্রুপ 13এরটা দেখো, এগুলো কিছু ট্রেডিশনাল নেমোনিক, দেখবা তোমাদের স্যাররাও এগুলোই শেখাচ্ছে ম্যাক্সিমাম কেসে, কারণ আমিও এগুলোই শিখছি, মানে সব জায়গায় একই ইউজ করা হয়। সো এখানে এই বাংলাদেশ স্ট্যান্ডস ফর বি, আলমগীর স্ট্যান্ডস ফর এএল, জি গেল হচ্ছে জিই, সরি জিএ, তারপর ইন্ডিয়া এটা হচ্ছে আইএন, ট্যুরে হচ্ছে টিএইচ, আর নাচতে হচ্ছে এনএইচ, সরি ট্যুরে হচ্ছে টিএল, টিএল। কোনটার নাম কি আমি নামগুলো আমাদের অত বেশি দরকার নাই, এটা এই প্রথম দিকের কয়েকটা দরকার আছে, যেমন এটা হচ্ছে বোরন, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে গ্যালিয়াম, এটার নাম হচ্ছে ইন্ডিয়াম, এটা হচ্ছে টেলুরিয়াম, আর এটা হচ্ছে তোমার নিহেলিয়াম। বাট এইগুলোর নাম আমাদের দরকার নেই, জাস্ট তুমি জানো যে এই কয়টা হচ্ছে গ্রুপ 13, এই প্রথম তিনটা জানলেই হয়েছে। ওকে, সো ওদের আমরা যদি এই অ্যাটমিক নাম্বারগুলো একটু ফোকাস করি তাহলে ওদের মধ্যেও একটা প্যাটার্ন দেখব। সো বোরনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 5, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, দেন গ্যালিয়াম হচ্ছে 31, ইন্ডিয়াম হচ্ছে 49, দেন টেলুরিয়াম, সরি টেলুরিয়াম না, এটা থ্যালিয়াম, থ্যালিয়াম হচ্ছে 81, আর এনএইচ নিহেলিয়াম হচ্ছে 113। ওকে, সো এখানে প্যাটার্নটা দেখো ওই একই রকম, 8, 18, 18, 32, 32। সো এবার প্যাটার্নটা আরেকটু চেঞ্জ হয়েছে, এবার 2 নাই, আর এবার 8 দুইবার না, 8 হচ্ছে একবার, 8 থেকে স্টার্ট করে 18, 18, 32, 32। সো তোমার যদি জাস্ট ফার্স্টেরটা মনে থাকে তাহলে কিন্তু বাকিগুলোর অ্যাটমিক নাম্বার ইজিলি বের করতে পারবা। ওকে, জাস্ট এই সিরিয়াল মেনটেন করে। ধরো তোমাকে বললো যে হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ ইন্ডিয়াম, সো এখন পরীক্ষার হলে হুট করে আইএন চলে আসছে, তুমি এটা বের করতে পারতেছো না, তুমি 30 পর্যন্ত মুখস্থ রাখছো, কীভাবে করবা? তুমি মনে করে দেখবা যে এটা হচ্ছে গ্রুপ 13, অ্যান্ড গ্রুপ 13-এর ওরা হচ্ছে BALGAINTLNH, সো এই সিরিয়াল। সো বি এরটা আমি জানি 5, অ্যালুমিনিয়ামেরটাও জানি 13, সো এরপর এটার সাথে 18 অ্যাড করবো, আরও 18 অ্যাড করবো, সো আমরা পেয়ে যাবো। ঠিক আছে, সো এর জন্যই আমরা এগুলো পড়তেছি। সো এইভাবে আমরা তোমার অ্যাটমিক নাম্বার বের করতে পারি, এটা হচ্ছে গ্রুপ 13। দেন গ্রুপ 13-এর পর গ্রুপ 14। গ্রুপ 14কে কীভাবে মনে রাখবো? সো গ্রুপ 14কে মনে রাখার ওয়ে হচ্ছে, দেখো এটা লেখো, জাস্ট কিছু মিনিংলেস নেমোনিক, মানে কোনো মিনিং নেই, বাট মনে রাখতে হেল্প করে আর কি। সো এখানে এই কোনটা কি মিন করে? কাদলে হচ্ছে ফর সি কার্বন, শার্ট হচ্ছে ফর এসআই সিলিকন, গেঞ্জি হচ্ছে তোমার জার্মেনিয়াম, স্যান্ডেল হচ্ছে টিন, পাবে হচ্ছে লিড, আর ফিরে হচ্ছে ফ্ল্যাভিয়াম, মেবি এফএল। হ্যাঁ, সো সরি ফ্ল্যাভিয়াম না, এটা কি ফ্লেরোভিয়াম। ওকে, সো এখানে কার্বন হচ্ছে, দেখো কার্বনেরটা 6। আচ্ছা, এখানে আমরা একটু নামগুলো লিখি যে কয়টা জানা দরকার। এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে সিলিকন, খুবই ইম্পর্ট্যান্ট, তোমার সিলিকন দিয়ে মডার্ন ইলেকট্রনিক্সের সব রিভলিউশন হয়েছে। আর এটা হচ্ছে জার্মেনিয়াম। গ্রুপ 13-এর মৌল ওইটা অ্যাকচুয়ালি নাম নাই, ওরকম স্পেশাল কোনো নাম নাই, ঠিক আছে। দেন এটা হচ্ছে জার্মেনিয়াম,
জার্মেনিয়াম কেন নাম হয়েছে? কারণ এটা হচ্ছে জার্মানে ইয়া করা, সিনথেসাইজ করা। নামগুলো বোঝা যায় কোথা থেকে আসছে। দেখবে একটা এলিমেন্ট আছে আইনস্টাইনিয়াম, ওইটা আইনস্টাইনের নামের রেসপেক্টে ইয়ে করছেন নাইন। আচ্ছা, আমি কথা একটু আস্তে বলতেছি, এর জন্য সাউন্ড কম পাচ্ছি। এসএন হচ্ছে টিন। এসএনের তোমার অরিজিনাল নাম হচ্ছে আরেকটা, বাট এটা হচ্ছে টিন, ঘরের যে টিন থাকে সেই টিন। আর এটা হচ্ছে প্লাম্বাম, বাট এটাকে বলা হয় লিড। ঠিক আছে, এটা হচ্ছে লিড। আর এটা হচ্ছে ফ্লেরোভিয়াম, বাট ওইটার নামটা আমাদের দরকার নেই। এই কয়টা নাম মনে রাখবা। ওকে, এরপর গ্রুপ 15। গ্রুপ 15 হচ্ছে, আচ্ছা গ্রুপ 15টা নিচে লিখি, কেউ কোথাও না বুঝলে বলবা। গ্রুপ 15, গ্রুপ 15 যারা, গ্রুপ 15কে কীভাবে মনে রাখবো দেখো, এটাকে মনে রাখবে এভাবে, নাফিজা আছে আন্টির বাসায়, টু ওয়েট, 14-এর সিকোয়েন্স, ও আচ্ছা 14-এর সিকোয়েন্স দেখাইতে ভুলে গেছি, থ্যাঙ্কস। এটা দেখো, কার্বন হচ্ছে 6, সিলিকন হচ্ছে 14, দেন জার্মেনিয়াম হচ্ছে 32, আর টিন হচ্ছে 50, লিড হচ্ছে 82, আর ফ্লেরোভিয়াম হচ্ছে 114। সো এখানে সিকোয়েন্সটা এরকম 8, 18, 18, 32, 32, ওই একই, মানে গ্রুপ 13-এর মতোই। এটা হচ্ছে 8, 18, 18, 32, 32। মানে গ্রুপ 13-এর পর থেকে 2 আর 8টা বাদ, প্রথম 2 আর 8টা বাদ। ঠিক আছে, আচ্ছা। আর আরও কিছু জিনিস একটু লেখা বাকি ছিল, যেমন গ্রুপ 2-এর পর আমরা এই যে গ্রুপ 13-এ কয়জন আছে এটা লিখে রাখি। গ্রুপ 13-এ আছে 6 জন, গ্রুপ 14-এও আছে 6 জন। এবার গ্রুপ 15-এ চলে যাই। ওকে, গ্রুপ 15, গ্রুপ 15। সো গ্রুপ 15-এরটা মনে রাখবে এভাবে, নাফিজা আছে আন্টির বাসায় মস্কোতে। মস্কো হচ্ছে রাশিয়ার, তোমার রাশিয়াতে। এখন এখানে নাফিজা হচ্ছে ফর নাইট্রোজেন, অ্যান্ড এই নাফিজার মধ্যেই, নাফিজা পুরোটাই হচ্ছে নাইট্রোজেন প্লাস প্লাস ফসফরাস। ঠিক আছে, আছে হচ্ছে ফর এএস, আর্সেনিক, আন্টি হচ্ছে ফর অ্যান্টিমনি উইচ ইজ এসবি, বাসায় হচ্ছে ফর বিসমাথ, আর মস্কো হচ্ছে ফর মস্কোভিয়াম, কারণ এটা মস্কোতেই ডিসকভার হয়েছিল। ঠিক আছে, সো মস্কোভিয়াম। সো আমরা এখান থেকে 6টা এলিমেন্ট পাচ্ছি টোটাল, অ্যান্ড এই নাফিজার মধ্যেই 2টা, নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস। আছে হচ্ছে ফর আর্সেনিক। সো আমরা নামগুলো দেখি, নাইট্রোজেন, ফসফরাস, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এটা হচ্ছে অ্যান্টিমনি। দেখো নামের সাথে কিন্তু তোমার তার সিম্বলের মিল নেই, সো এইগুলো কিন্তু এক্সেপশনাল, এমসিকিউতে বেশি আসে। এটা হচ্ছে বিসমাথ, বিসমাথ, আর এটা হচ্ছে মস্কোভিয়াম। এগুলো একদম রিসেন্ট। এই মস্কোভিয়াম আমরা যখন পড়ছিলাম তখন মস্কোভিয়াম ছিল না। আমি পড়ছি কত সালে, এটা 2014, তখন আমি 9-এ ছিলাম। সো 2000, আজ থেকে 6 বছর আগে। অ্যান্টিবডি লিখছি, আল্লাহ, এটা অ্যান্টিমনি, সরি। সো 6 বছর আগে কিন্তু এই মস্কোভিয়ামটা ছিল না, তখনও এটা ডিসকভার হয়নি। সো এখন কিন্তু আপডেট হয়ে গেছে, সো এখন এটা আছে। আমাদের সময় 114 পর্যন্ত ছিল, বাকিগুলো তখনও
আন্ডার এক্সপেরিমেন্ট ছিল, মানে তখনও এটা শিওর না যে ওটা আদৌ এলিমেন্ট কিনা। সো এখানে গ্রুপ 15-এ হচ্ছে 6 জন, অ্যান্ড সিকোয়েন্সটা দেখো সেম প্যাটার্ন ফলো করবে। এটা হচ্ছে নাইট্রোজেন হচ্ছে 7, ফসফরাস হচ্ছে 15, দেন আর্সেনিক হচ্ছে 33, অ্যান্টিমনি হচ্ছে 51, এরপর হচ্ছে 83, আর মস্কোভিয়াম হচ্ছে +32 উইচ ইজ 115। সো এখানে কত করে বাড়তেছে? 8, 18, 18, 32, 32 সবসময় একই। এখানেও সেম 8, 18, 18, 32, 32 সিকোয়েন্সগুলো মনে রাখবা। দেন গ্রুপ 15-এর পর গ্রুপ 16। গ্রুপ 16-এ যারা আছে তাদেরকে বলা হয় চালকোজেন। চালকোজেন, বাংলাতেও চালকোজেন, ঠিক আছে? সো এই চালকোজেন যারা, চালকোজেন হচ্ছে গ্রুপ 16-এ যারা, তাদের যে নেমোনিকটা মনে রাখবো সেটা হচ্ছে খুবই সহজ, ও এসএসসিতে পড়ে। সো ও হচ্ছে ফর অক্সিজেন, এস হচ্ছে সালফার, দেন ও এস এস সি, এস সি হচ্ছে ফর এসই, আর তে হচ্ছে ফর টিই টেলুরিয়াম, আর পরে হচ্ছে ফর পিও পোলেনিয়াম। এখানে একটা এক্সট্রা আছে যেটা এই নেমোনিকে ইনক্লুডেড না, সেটা হচ্ছে এটা একটু খাতায় বক্স করে লিখে রাখো। এটাও আমি যখন পড়ছি তখন তো অ্যাকচুয়ালি ছিল না, সো আমি নেমোনিক পড়ছি জাস্ট এইটুকু। বাট পরবর্তীতে এটাও ডিসকভার হয়েছে, সো নেমোনিক আর চেঞ্জ হয় নাই, বাট আমরা অ্যাডজাস্ট করে নিছি আর কি। সো এটা হচ্ছে ওএসএসসিতে পড়ে। ও হচ্ছে ফর অক্সিজেন, এস ইজ ফর সালফার, এসই ইজ ফর সেলেনিয়াম, সেলেনিয়াম হচ্ছে তোমার শ্যাম্পুর মধ্যে থাকে, আর এরপর টিই এটা হচ্ছে টেলুরিয়াম, টেলুরিয়াম, আর পি হচ্ছে পোলোনিয়াম, পোলোনিয়াম। কোনটা? এলভি, এলভি হচ্ছে একটা এক্সট্রা, এটার নাম হচ্ছে লিভারমোরিয়াম। ওকে, এটা এক্সট্রা, বাট এটা মানে ওই ইসের মধ্যে পড়েনি, বাট এটাকে আলাদা করে মনে রাখবো। বাট নাম মনে রাখার দরকার নেই, তোমাদের লেভেলে এইগুলোর নাম জানার দরকারও নেই। জাস্ট তুমি জানো যে এলভি হচ্ছে ইন গ্রুপ 16, পোলোনিয়ামও দরকার নেই, নামগুলোর দরকার নেই, টেলুরিয়াম পর্যন্ত জানলেই হয়েছে। ওকে, সো এটাকে এভাবে মনে রাখবো, ও এসএসসিতে পড়ে। আর এখানে অক্সিজেন হচ্ছে 8, সালফার হচ্ছে 16, সেলেনিয়াম হচ্ছে 34, টেলুরিয়াম হচ্ছে +32 which is টেলুরিয়াম হচ্ছে +18 which is 52। এই এরপর পোলোনিয়াম হচ্ছে তোমার +32 করো 84, আর এরপর আরও 32 করো which is 116। সো এখানে সিকোয়েন্সটা কেমন? সেম 8, 18, 18, 32, 32। ওকে, সো এটা মনে রাখো। এরপর যেই গ্রুপটা আসবে সেটা হচ্ছে গ্রুপ 17। চালকোজেন দিয়ে কি করা হয়? চালকোজেন হচ্ছে বেসিক্যালি ওর গ্রুপ, এটাকে বলা হয় ওর। এটা তোমরা চ্যাপ্টার 10-এ গিয়ে পড়বা যে ওর হচ্ছে আকরিক, বাংলায় বললে আকরিক বা খনি, মানে যেখান থেকে তুমি কোনো কিছু অনেক বেশি পরিমাণে পাও, যেমন মাটির নিচে গোল্ড থাকে, তারপর হচ্ছে সালফার থাকে। সো এই চালকোজেন যারা, তাদেরকে মাটির নিচে পাওয়া যায় প্রচুর, অ্যান্ড তাদেরকে ওইখান থেকে উঠানো যায়, এক্সট্র্যাক্ট করা যায়। এটা নিয়ে পুরো একটা চ্যাপ্টার আছে তোমার বইয়ের, চ্যাপ্টার 10 যেটা, ওইখানে দেখবা মিনারেল রিসোর্স মেটাল অ্যান্ড নন মেটাল, ওই চ্যাপ্টারে এটা পড়বা যে এইখান থেকে এগুলোকে কেন চালকোজেন বলা হয়, আর এখান থেকে কিভাবে আমরা তোমার বিভিন্ন ইয়াগুলো এক্সট্র্যাক্ট করতে পারি। ওকে, আচ্ছা, এরপর চালকোজেনের পর এবার হচ্ছে গ্রুপ 17। গ্রুপ 17-এর আচ্ছা, আরেকজন কোশ্চেন করছে একটা, আমি দেখি নেই। এলভিকে লাইভে বানানো যায়? হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি আর্টিফিশিয়ালি বানানো, এগুলো এমন না নেচারে পাওয়া,
গুলো হচ্ছে তোমার, যেমন এলভির আগে নাম ছিল হচ্ছে ইউ ইউ সামথিং, আমার নামটা ঠিক মনে নেই, মেবি উনং সেপ্টিয়াম। বাট এটা যখন পুরোপুরি স্ট্যাবলিশড হয়ে গেছে, মানে আমিও যখন কলেজে ছিলাম 2 বছর আগে, তখন এটার নাম ছিল ইউ ইউ সামথিং। দেন এটা পরবর্তীতে এই গত বছর বা তার আগের বছর হচ্ছে আপডেট হয়ে এলভি হয়ে গেছে, ঠিক আছে। তো এই এলভি লাইভে বানানো যায় ওরকম না, বাট এগুলো সব আর্টিফিশিয়াল, এগুলো নিজেরাই বানানো, বাট নামের সাথে ওইটার কোনো ইয়া নেই। গ্রুপ 17 যেটা, গ্রুপ 17 হচ্ছে তোমার, ও আচ্ছা আচ্ছা, একজন খুব ভালো একটা রেকমেন্ডেশন দিছে যে এটাকে এভাবে বানানো যায়, ও এসএসসিতে পড়ে লাইভে। হ্যাঁ, ভালো, এভাবে মনে রাখতে পারো, এখন যেহেতু অনলাইনে পড়ে সবাই। আচ্ছা, সো গ্রুপ 17 এটা সবাই লিখে রাখো। সো আচ্ছা দেখো, গ্রুপ 17 কাদেরকে বলে, গ্রুপ 17কে কি বলা হয়? গ্রুপ 17 হচ্ছে একটা স্পেশাল গ্রুপ, অনেক বেশি ইউজ হয়, ওদেরকে বলা হয় হ্যালোজেন। হ্যালোজেন হচ্ছে যারা সল্ট প্রডিউস করে, মানে যাদের থেকে সল্ট প্রডিউস করা যায়। ওকে, সল্ট প্রডিউসার, লবণ উৎপন্ন করতে পারে ওরা। সো এই হ্যালোজেন গ্রুপে কারা আছে এটা মনে রাখার জন্য তুমি এই নেমোনিকটা মনে রাখতে পারো, যদিও খুব একটা মিল নেই। সেটা হচ্ছে ফল, কলা, বেল, সো এখানে এফ হচ্ছে এফ, সরি ফল হচ্ছে এফ, ফ্লোরিন, কলা হচ্ছে ক্লোরিন, বেল হচ্ছে তোমার ব্রোমিন, আইলো হচ্ছে অ্যাটাস্টিন, সরি আইলো হচ্ছে আয়োডিন, আর আহারে হচ্ছে অ্যাটাস্টিন বা অ্যাস্টাটিন, আমার মনে নাই এটা কি ছিল, অ্যাস্টাটিনই হবে হয়তো। আচ্ছা একটু দাঁড়ো, হ্যাঁ এফ হচ্ছে ফ্লোরিন। সো এটা হচ্ছে না, ফ্লোরিনের এফএল না, এটা জাস্ট এফ। সো এখানে আমাদের এফ স্ট্যান্ডস ফর ফ্লোরিন, FLUORINE, ফ্লোরিন। সিএল হচ্ছে ক্লোরিন, বিআর হচ্ছে ব্রোমিন, আই হচ্ছে আয়োডিন, আর এটা হচ্ছে অ্যাস্টাটিন, অর অ্যাস্টাটাইন। এগুলো সবই নতুন। আচ্ছা এটা নতুন না, এরপরে যেটা আসছিল সেটা হচ্ছে টিএস। ওকে, সো পরে এখানে একটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে টিএস। আচ্ছা, মিটিংটার 1 মিনিট আছে, সবাই একটু আরেকবার কানেক্ট হও, দেন আমরা আবার ইয়ে করব। সো এই কয়টা হচ্ছে গ্রুপ 17, যাদেরকে হ্যালোজেন বলা হয়, যারা সল্ট প্রডিউসার, মানে যাদেরকে সল্ট থেকে পাওয়া যায়। ওকে, যেমন ক্লোরিন হচ্ছে আমাদের যে খাবার লবণ, সেটার ইয়া হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড, আর ওইখান থেকে ক্লোরিন আসতেছে, দেন ব্রোমিন আছে, আরও সল্ট আছে, প্রত্যেক সল্টে আয়োডিন থাকে জানো। সো এর জন্য ওদেরকে বলা হয় হ্যালোজেন। ওকে, আর ওদের সিকোয়েন্সটা কেমন? ফ্লোরিন হচ্ছে 9, ক্লোরিন হচ্ছে 17, ব্রোমিন হচ্ছে 35, আয়োডিন হচ্ছে 53, অ্যাস্টাটিন হচ্ছে 85, আর এরপরে যেটা টিএস হচ্ছে 32 অ্যাড করো, 117। সো এখানে সিকোয়েন্সটা কেমন দেখো, 8, 18, 18, 32, 32, আবারও সেম সিকোয়েন্স। সো এখান থেকে আমরা অনেকগুলো এলিমেন্ট এভাবে শিখে ফেললাম। লাস্ট ওয়ান, গ্রুপ 18, যাদের লেখা বাকি একটু দেখে নাও। গ্রুপ 18 ওদেরকে বলা হয় ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। মানে ওরা একদম কোনো রিয়াকশন করতে চায় না, একদম নিজেদের মতো থাকতে চায়। সো গ্রুপ 18 যারা, দেখো গ্রুপ 18 হচ্ছে, এটা মনে রাখবে এভাবে, হিলি, নীলি, আর কৃপা,
হিলি, নীলি আর কৃপা যায় রংপুরে। ওকে, সো এখানে হিলি হচ্ছে HE, নীলি হচ্ছে নিয়ন মানে হিলিয়াম, নিয়ন আর হচ্ছে আর্গন, কৃপা হচ্ছে তোমার KR উইচ ইজ ক্রিপ্টন, যায় হচ্ছে জেনন, জেনন, আর রংপুরে হচ্ছে RN উইচ ইজ রেডন। ওকে, আর লাস্ট একটা আছে, আচ্ছা এখানে আমরা কয়টা করে পাচ্ছি লিখি নেই। গ্রুপ 16-এ হচ্ছে 1 2 3 4 5 6, টোটাল 6টা। গ্রুপ 17-এ হচ্ছে তোমার 1 2 3 4 5 6, 6টা। আর গ্রুপ 18-এ কয়টা? এখানেও 6টা তোমার, এখানে 6টা না 7টা। এখানে লাস্টে একটা আছে উইচ ইজ তোমার OG, যেটা এই নেমোনিকে ইনক্লুডেড না। সো এখানে কোনগুলোর নাম আমরা জানবো? এটা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এটাও জানা উচিত, আর জেনন মনে রাখার মতো, MCQ তো আসে। এটা হচ্ছে রেডন, একটু দাঁড়াও, এটা হচ্ছে রেডন। আর লাস্টেরটার ওইটার নাম দরকার নেই, বাট এখানে লিখে রাখো, ইজ অর্গানিজম। ওকে, সো এইখানে কোনগুলোর নাম আমরা মনে রাখবো? জাস্ট এই রেডন পর্যন্ত মনে রাখলেই হবে, লাস্টেরটা দরকার নেই। ওকে, সো গ্রুপ 18-এ কয়জন আছে টোটাল? 1 2 3 4 5 6 7, 7টা। সো আমরা দেখো এখানে গ্রুপ 1 থেকে 18 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে কয়টা এলিমেন্ট, তাদের কি কি এলিমেন্ট, সেগুলোকে কীভাবে মনে রাখবো, অ্যান্ড দেন তাদের সিকোয়েন্সটাও দেখলাম। যে এখানে হিলিয়াম হচ্ছে, আমরা জানি হিলিয়াম হচ্ছে 2, নিয়ন হচ্ছে 10, আর্গন হচ্ছে 18, ক্রিপ্টন হচ্ছে 36, জেনন হচ্ছে 86, সরি জেনন হচ্ছে 54, আর দেন 32 অ্যাড করো 86, আর দেন আরও 32 অ্যাড করো 118, লাস্ট ওয়ান। সো এখানেও সিকোয়েন্সটা একই, 8, এখানে একটু ডিফারেন্ট, 8 8 18 18 32 32, এখানে 8 দুইবার। সো এটা মনে রাখো। সো আমরা এখানে গ্রুপ 2 থেকে গ্রুপ 17 সবগুলো দেখলাম, সবাই একটু এটা তুলে নাও। আর কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। সো আমরা এখানে টোটাল প্রায় দেখো, আগে তুমি 30টার মতো মুখস্থ করছিলা, আর এখন আরও কতগুলো করলো। সো টোটাল দেখা যায় ইন টোটাল তুমি 60টার মতো এলিমেন্টের অ্যাটমিক নাম্বার জানো এখন, ঠিক আছে। সো আর পুরা পিরিয়ডিক টেবিল অনেকের মুখস্থ থাকে, বাট দরকার নেই, ঠিক আছে, এই কয়টা জানলেই হয়। সো আমরা এরপর এই গ্রুপ ওয়াইজ কে কে আছে সেগুলো বোঝার পর, এটা আমাদের এই চ্যাপ্টারটা পড়তে অনেক হেল্প করবে। আমরা এরপর এই চ্যাপ্টারের অন্যান্য টপিকে চলে যাই। সো আমরা দেখছি যে কোন গ্রুপে, কোন পিরিয়ডে কয়টা গ্রুপ থাকে, কয়টা এলিমেন্ট থাকে। তারপর এটাও দেখছি যে কয়েকটাতে 18টা করে আছে, কয়েকটাতে 32টা করে আছে। যেমন পিরিয়ড 6 অ্যান্ড 7 হচ্ছে 32টা করে, কারণ ওইখানে আলাদাভাবে আরেকটা, আচ্ছা একটু আগের পেজটা আনি, এখানে এইটা আমাদের দরকার হবে, পিরিয়ডিক টেবিলটা, সেটা আমি নিয়ে নিচ্ছি। সো আমরা দেখছি যে পিরিয়ড 6 অ্যান্ড 7-এ আলাদা করে 2টা রোতে আরও এক্সট্রা কিছু এলিমেন্ট দেওয়া। ওকে, সো এইগুলাকে কি বলে আমরা একটু ওইগুলো খেয়াল করব। আচ্ছা কই গেল এগুলো?
একটু সবাই দাঁড়াও। সো এইখানে এই যে পিরিয়ডিক টেবিলটা, এই পিরিয়ডিক টেবিলটার এই পিরিয়ড, এই 6, 7, 6 অ্যান্ড 7 পিরিয়ডের নিচে আলাদাভাবে দেখো দুইটা রো আছে, আলাদাভাবে এখানে দুইটা রো দেওয়া। সো এই সিরিজটাকে, এটার একটা স্পেশাল নাম আছে, এটা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ। এটা একটু লিখে রাখো, এটা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ, ল্যান্থানাইটস। আর এইটাকে বলা হয় অ্যাক্টিনাইট সিরিজ। নামটা আসছে এই যে এইখানে দেখো 57 যে এলিমেন্টটা আছে সে হচ্ছে তোমার LA। এই LA স্ট্যান্ডস ফর ল্যান্থানাম। সো এই ল্যান্থানামের এই জায়গাটাতে এই সবাই একসাথে আছে, ল্যান্থানাম সহ এই সবাই একসাথে আছে। সো এই পুরো সিরিজটাকেই বলা হয় ল্যান্থানাইট সিরিজ। ওকে, মানে 57 থেকে যাদের অ্যাটমিক নাম্বার 71 পর্যন্ত, যাদের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত, তাদেরকে আমরা বলি ল্যান্থানাইট, ল্যান্থানাইট সিরিজ। আর যাদের অ্যাটমিক নাম্বার এই যে 89 থেকে স্টার্ট করে, এইখানে সবাই আছে এই কয়জন, সো 89 থেকে স্টার্ট করে 103 পর্যন্ত, 89 থেকে 103, এদেরকে আমরা কি বলি অ্যাক্টিনাইট, অ্যাক্টিনাইট সিরিজ। কারণ AC স্ট্যান্ডস ফর অ্যাক্টিনিয়াম। ওকে, সো এই ছিল আমাদের পিরিয়ডিক টেবিল রিলেটেড ব্রিফ ডিসকাশন। আমরা প্রত্যেকটা গ্রুপ রিলেটেড একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছি এখন। আর এখানে তোমাদেরকে যেটা করতে হবে, এই পিরিয়ডিক টেবিলটা আমি যেভাবে যে কয়টা গ্রুপ দেখাইছি এই কয়টা একটু মেমোরাইজ করতে হবে, আর একটু ইলেকট্রনিক কনফিগারেশনটা আবার সবাই রিভাইজ দিবা। আমরা এরপর পরের দিন দেখব কোনো একটা এলিমেন্টের যদি ধরো অ্যাটমিক নাম্বার দেওয়া থাকে, সাপোজ যেমন ধরো ব্রোমিন 35, সো এটা কোন পিরিয়ডে আছে আর কোন গ্রুপে আছে এটা লোকেট করা যায়। সো আমরা সেটা শিখবো যে কীভাবে একটা এলিমেন্টকে পিরিয়ডিক টেবিলে কোথায় আছে সেটা লোকেট করতে পারবো। আর এরপর আমরা দেখব যে এই পিরিয়ডিক টেবিলের কিছু প্রপার্টি আছে, যেমন এইখানে অনেকগুলো পিরিয়ডিক প্রপার্টি থাকে। যেমন একটা শর্ট প্রপার্টি যদি বলি, যে অ্যাটমের রেডিয়াস, কার রেডিয়াস কেমন, কে সাইজে বড় কে সাইজে ছোট। সো এখানে সবচেয়ে বড় অ্যাটমের কথা যদি বলি সেটা হচ্ছে এই যে ফ্রান্সিয়াম। এই ফ্রান্সিয়াম হচ্ছে সবচেয়ে বড়। ওকে, সো এখানে হাইড্রোজেন সবচেয়ে ছোট, আস্তে আস্তে এটা কী, হাইড্রোজেন সবচেয়ে ছোট না, সরি, হিলিয়াম হচ্ছে সবচেয়ে ছোট। সো এটা কীভাবে চেঞ্জ হয় আস্তে আস্তে আমরা এটা দেখব, আর নেক্সট দিন আমরা এগুলো নিয়ে ডিসকাস করব। আর তোমাদের যাদের, আচ্ছা আমি লাস্ট ওই যেদিন হচ্ছে পড়াচ্ছিলাম, হায়ার ম্যাথে পার্শিয়াল ফ্র্যাকশন পড়াচ্ছিলাম, ওইখানে একটা টপিক ছিল যে ইকুয়েশন কীভাবে সলভ করব। একটা পার্শিয়াল ফ্র্যাকশনে আমাদের যখন ইকুয়েশন আসবে, সাইমালটেনিয়াস ইকুয়েশন আসবে কোনো একটা, সেটা কীভাবে সলভ করবো। সো আমরা একটু ওইটা আজকে বাকি 6 মিনিট দেখি, দেন আমরা করব। তোমার আজকে কি করার কথা ছিল কেমিস্ট্রি পাশে, জেনারেল। সো এখন এখানে দেখো যে ধরো তোমার একটা ইকুয়েশন আসছে এরকম 2x + 3y = 8, আর আরেকটা ইকুয়েশন আসছে 4x - y = 6। সবাই একটু এটা সলভ করো তো, মানে তোমরা যেভাবে সলভ করতে পারো সেই ওয়েতে সলভ করো তো। ক্লাস 8 কিন্তু সলভ ছিল। সো একটু সলভ করে আমাকে বলো যে x অ্যান্ড y এর ভ্যালু কত, চ্যাট বক্সে বলবা। আচ্ছা, রায়ান জিজ্ঞেস করছে আইসোটোপ পড়াইছি কিনা। আইসোটোপ কি সেটা পড়াইছি, বাট আইসোটোপের ইউসেজ পড়াই নাই, কারণ ওইটা অ্যাকচুয়ালি বই থেকে পড়ে নিতে হবে। ওইটা আমার বোঝানোরও তেমন কিছু নাই, আর বোঝাইতে গেলে আবার অনেক কিছু বোঝানো লাগবে। মানে ওইটা একটু বই থেকে রিডিং পড়ো, বইয়ে দেখবা 2 পেজ আছে ওই তোমার মেডিকেল ফিল্ডে কী কী ইউজ আছে, আর হচ্ছে ওই কার্বন 14 ডেটিং ওইটা, ঠিক আছে।
আচ্ছা, আইসোটোপ রিলেটেড কোশ্চেন থাকলে তুমি আমাকে আলাদাভাবে জিজ্ঞেস করতে পারো, এখন করতে পারো, সমস্যা নেই। আর সবাই একটু ইকুয়েশনটা সলভ করো, এতক্ষণ লাগার কথা না এটা। সো একজন অ্যান্সার দিচ্ছ, সেটা হচ্ছে আচ্ছা হ্যাঁ, তোমারটা ঠিক আছে, 13/7 আর একটা হচ্ছে 10/7। আচ্ছা নুজহাত, তুমি কিভাবে করছো এটা, মানে কোন প্রসেসে, সাবস্টিটিউশন নাকি অন্য কোনোটা? মানে তুমি কি ক্যালকুলেটর দিয়ে সলভ করছো এটা আলাদাভাবে? ও আচ্ছা ঠিক আছে। সো এলিমিনেশন প্রসেসে আমরা এটাকে সলভ করতে পারি। তোরই অ্যান্সার দিছো, তোরিরটাও হয়েছে, গুড। সো এখানে আমরা ইকুয়েশন এভাবে সলভ করতে পারি, 2 ভ্যারিয়েবলের, 3 ভ্যারিয়েবলেরটাও সেম। সাবস্টিটিউশন ইউজ করে অ্যাকচুয়ালি যে কোনো ইকুয়েশনে সলভ করা যায়। আর তুমি চাইলে এলিমিনেশনও ইউজ করতে পারো। এলিমিনেশনে এখানে তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করবা, আর এখানে কিছুই মাল্টিপ্লাই করার দরকার নেই, দেন জাস্ট একটা থেকে আরেকটা সাবট্রাক্ট করবো। সো আমরা এখন দেখবো যে এটা কীভাবে ক্যালকুলেটরে করা যায়। সো সবাই একটু ক্যালকুলেটরটা অন করো। ওয়াই এর ভ্যালু 2 না, রায়ান আবার ট্রাই করো। সো এখানে দেখো ক্যালকুলেটরে আমরা যদি এই ইকুয়েশন সলভ করতে চাই, সবাই নিজ নিজ ক্যালকুলেটর নাও, নিয়ে এখানে এই যে মোড বাটনে প্রেস করো, প্রেস করে এই যে 5 ইকুয়েশন এইটাতে প্রেস করো। নুজহাত কি এভাবে করছো নাকি তুমি ভ্যালু বসিয়ে ভেরিফাই করছো, কোনটা? ও আচ্ছা। সো এখানে আমরা দেখো কীভাবে সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করবো। সো এখানে আমরা মোডে যাব, ফার্স্টে মোডে গিয়ে দেন ইকুয়েশন 5, দেন 1 নাম্বার অপশন চুজ করো, যেহেতু 2 ভ্যারিয়েবলের, সো আমরা 1 নাম্বার চুজ করবো। সো 1, দেন এখানে বলবে যে এখানে কোএফিসিয়েন্টগুলো লেখো, মানে এ মানে হচ্ছে এই কোএফিসিয়েন্টটা, আর এরপর বি মানে হচ্ছে এই 3, আর সি মানে হচ্ছে এই যে রাইট সাইডে যা থাকবে সেটা। সো আমরা এখানে লিখবো 2 ইকুয়ালস, দেন 3 ইকুয়ালস, আর সি হচ্ছে 8। আর এরপর এক্সের এখানে কোএফিসিয়েন্ট হচ্ছে 4, ওয়াইয়ের কোএফিসিয়েন্ট হচ্ছে -1, দেখো ওয়াইয়ের সামনে মাইনাস, সো এটা হচ্ছে -1, আর রাইট সাইডে আছে 6, সো এটা হচ্ছে 6। এবার ইকুয়াল দাও, আরেকবার ইকুয়াল প্রেস করো, দেখো এক্সের ভ্যালু আসছে 13/7, ওয়াইয়ের ভ্যালু আসছে 10/7। সো এইভাবে আমরা যে কোনো ইকুয়েশন সলভ করতে পারবো। এই ক্যালকুলেটরটা ম্যাক্সিমাম 3 ভ্যারিয়েবলের ইকুয়েশন সলভ করা সাপোর্ট করে। ইএক্স ক্যালকুলেটর হচ্ছে 4 ভ্যারিয়েবল সাপোর্ট করে। সো আমরা 3 ভ্যারিয়েবলের একটা দেখি। ইএক্স ক্যালকুলেটর ক্লাস 9-10 ইউজ করা যায় না। সো আমরা এখানে 3 ভ্যারিয়েবলের একটা দেখব, 3x প্লাস ওয়াই, আমরা একটা ইকুয়েশন দিচ্ছি, 3x প্লাস ওয়াই মাইনাস 5z ইকুয়ালস টু, দেন y মাইনাস 2x প্লাস 4z ইকুয়ালস হাফ, আর z মাইনাস x/4 ইকুয়ালস 2। সো এই তিনটা ইকুয়েশন, তাদেরকে সলভ করে এক্স ওয়াই জেডের ভ্যালু কত এগুলো আমাদের বের করতে হবে। মানে তুমি চিন্তা করতে পারো যে এটা হচ্ছে আমরা ওই দিন পার্শিয়াল ফ্র্যাকশন করছিলাম, পার্শিয়াল ফ্র্যাকশনে এই এক্স হচ্ছে ক্যাপিটাল এ, মানে একটা কোএফিসিয়েন্ট, ওয়াই হচ্ছে আরেকটা কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে আরেকটা কোএফিসিয়েন্ট। সো তুমি তিনটা ইকুয়েশন পাইছো, এখন তাদেরকে সলভ করে এবিসি এর ভ্যালু বের করতে চাও। সো সেটা কীভাবে করবা, ক্যালকুলেটরে যাও, মোড, দেন এই 5 নাম্বার, দেন এখানে 2 চুজ করো, যেহেতু এখন তিনটা ইকুয়েশন, সো 2, দেন এইখানে তুমি সিরিয়ালে বসাবা। ফার্স্টে এক্সের কোএফিসিয়েন্ট কত, 3, কেউ না বুঝলে বলবা 3, দেন ওয়াইয়ের সাথে কত মাল্টিপ্লাইড আছে, 1, দেন জেডের সাথে কত মাল্টিপ্লাইড আছে, -5, আর দেন কনস্ট্যান্ট টার্ম রাইট সাইডে কত আছে, 2। যদি এটা ধরো এভাবে থাকতো -2 ইকুয়াল 0, তুমি এটাকে আগে রাইট সাইডে নিবা, দেন ক্যালকুলেটারে বসাবা, ঠিক আছে? রাইট সাইডে আগে নাও, দেন এটাকে ক্যালকুলেটারে বসাবো। সো এখান থেকে আমরা এরকম ফার্স্টেরটা এন্ট্রি করলাম, দেন পরেরটাতে এক্সের কোএফিসিয়েন্ট কত, -2, ওয়াইয়ের কোএফিসিয়েন্ট কত, 1, জেডের কোএফিসিয়েন্ট কত, 4, আর রাইট সাইডে কত আছে, হাফ। দেন এইখানে এক্সের কোএফিসিয়েন্ট কত কেউ বলো তো?
সো -1 ডিভাইডেড বাই 4, y এর কোএফিসিয়েন্ট নাই, এখানে y নাই, সো y এর ভ্যালু, y এর কোএফিসিয়েন্ট হচ্ছে 0, z এর সাথে 1 মাল্টিপ্লাইড আছে 1, আর রাইট সাইডে কনস্ট্যান্ট আছে 2, সো ইকুয়াল দাও। এবার দেখো এই যে তোমার ভ্যালুগুলো চলে আসছে এখানে, এটা প্রেস করলে তুমি এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো দেখতে পাবে। সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন সলভ করার প্রসেস, এটাই আমি দেখাইতে চাইছিলাম। সো যখন তোমার পার্শিয়াল ফ্র্যাকশনে এরকম ইকুয়েশন আসবে, তুমি চাইলে এইভাবে সলভ করতে পারো। ওকে, আচ্ছা, সো এবার আমরা জেনারেল ম্যাথে যাই, আমরা একটু ওয়েট করি।